নজর রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। ভোটের মুখে অস্বস্তিতে ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের সহকারীর বিরুদ্ধে টাকা নিয়ে চাকরির আশ্বাস দেওয়ার অভিযোগ চাকরি দিতে 8,80,000 টাকা নেন রমাপদ মান্না। আরো বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, একদিকে যখন দেব তিনি প্রচারে ব্যস্ত রয়েছেন সেই সময় নিঃসন্দেহে এই ধরনের একটা অভিযোগ তাকে অনেকটাই অস্বস্তিতে ফেলবে। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এভাবে টাকা নিয়েছেন এমনটাই অভিযোগ রয়েছে, এবং তারপর তার নামে যখন এফআইআর করতে গেছেন এই মামলাকারী, সেই এফআইআর নেওয়া হয়নি। তার অভিযোগ যে দেব যেহেতু প্রভাবশালী তাই এই এফআইআর নেওয়া হয়নি। এমনকি তিনি নিরাপত্তারও অভাব বোধ করছেন, তাকে দ্রুত যাতে প্রোটেকশন দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয় তারও আর্জি জানান। আগামী শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে এই মামলাটি শুনানি থাকছে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। আসছি পরের খবরে, যে খবরে একটু আগেই নজর রাখছিলাম আসানসোলের হরিপুর এলাকায়, সেখানে বিজেপি নেতা জিতেন তিওয়ারির গাড়ি আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় যাওয়ার সময় এই গন্ডগোল। আমি চোখ ব্যাক করে চলে যাচ্ছি। আমি জানি না, উনি বলছে আমি কার সঙ্গে কথা বলতে যাচ্ছি, তো কথা বলে আসুন। মানে ওই সবটাই ডিলেটারি প্রসেস। পুলিশ নিজের ঘাট থেকে ম্যাজিস্ট্রেটদের ঘাড়ে দিয়ে দিয়েছে, নিজের ঘাড়ে দোষ রাখবে না। এবার ম্যাজিস্ট্রেট বুঝে করুক। এবার উনি এমন লোককে নিয়ে এসে না খায় না গায়ে মাখায়, জানাই বোঝাই যাচ্ছে না, উনি নিজে কিছুই জানেন না, চলে এসেছেন। আরে আসল পুলিশের উদ্দেশ্য হলো যে দেরি করানো, আসল পুলিশের উদ্দেশ্য হলো দেরি করানো। পুলিশ ওই কাজটি করে দিচ্ছে। পুলিশ তো আইন মানা কাজ, পুলিশের কাজ হলো যে আমাকে ডিলে করানো যাতে আমি না যেতে পারি, সেই কাজটা পুলিশ করে যাচ্ছে। এইভাবে এবার ম্যাজিস্ট্রেট এসছে, এবার পরে দেখুন আবার কাকে নিয়ে আসে। কতক্ষণ আটকে আছেন আপনি এখানে? প্রায় 1.5 ঘন্টা হলো। কি বলছেন, লাস্ট কি বললেন উনি বলেছে আমি ঠিক বুঝতে পারছি না, আমি ক্লারিফাই করে আসছি। দেখো, ম্যাজিস্ট্রেটকে আটকে রেখে ভোট লুটের চেষ্টা। হ্যাঁ একদম হচ্ছে তো। দেখো, ম্যাজিস্ট্রেট এসেছিলেন এবং ম্যাজিস্ট্রেট কিন্তু জানালেন অনুমতি রয়েছে, তারপরেও কেন তার গাড়ি আটকে রাখা হচ্ছে তার কিন্তু সদুত্তর ম্যাজিস্ট্রেট দিতে পারলেন না। আর তারপরে কিন্তু বচসায় জড়ালেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি কিন্তু বারবার করে জিজ্ঞাসা করলেন তার দোষ কোথায়, তিনি তো অনুমতি পেয়েছেন। অনুমতি রয়েছে উনি নিজে স্বীকার করছেন, তারপরেও আপনাকে যেতে দেওয়া হচ্ছে না। এটা তো কোথাও নির্বাচন কমিশন মানছে না। আমি বলছি যে ওনারা তো জানেন ওনাদের আসল উদ্দেশ্য হলো ডিলে করা, আমাকে আটকে দেওয়া। সেই কাজটা ওনারা করে যাচ্ছেন। ওনারা তো ইলেকশন কমিশনের গাইডলাইন মানছেন না, ওনারা তৃণমূল কংগ্রেসের গাইডলাইনে চলছে। 33টা বুথ রয়েছে, কিন্তু মাত্র 30টা মাত্র বুথে আপনাদের এজেন্ট, যার কথা বুথে এজেন্ট নেই, মেরে তাড়ি দেওয়ার জন্য অভিযোগ। সেখানে পুলিশের ভূমিকা কেন? এই পুলিশ এটা তৃণমূল কংগ্রেসকে খুশি করার জন্য যা করা সবটাই করছে। আমি তো বলছি যে কথা বলছেন সেটা এক লাইন লিখে দিন না, আমি চলে যাব, ব্যাক করে চলে যাব। ম্যাজিস্ট্রেট তো লিখে দেওয়ার, অর্ডার দেওয়ার অধিকার আছে, কেন লিখে দিচ্ছেন না? জিতেন্দ্র তিওয়ারির মুখে এক কথা শুনে রীতিমতো সমস্যায় পড়ে কিন্তু ম্যাজিস্ট্রেট এখান থেকে সরে যান, এবং কিন্তু দেখা গেল তিনি জিতেন তিওয়ারিকে বারবার বললেন যে অনুমতি রয়েছে, কিন্তু কেন যেতে দেওয়া হবে না তার কোনো সদুত্তর নেই। প্রায় 8 ঘন্টার বেশি হয়ে গিয়েছে এই হরিপুরে কিন্তু জিতেন তিওয়ারির গাড়ি আটকে রাখা হয়েছে, এবং সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এসে গেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদের এজেন্টকে বিভিন্ন জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। প্রায় 133টার মধ্যে বুথ রয়েছে পাণ্ডবেশ্বরে, যেখানে মাত্র 20 থেকে 25টা বুথে বিজেপির এজেন্ট রয়েছে, আর কোথাও নেই। স্বাভাবিকভাবে সন্ত্রাসের অভিযোগ উঠছে গোটা পাণ্ডবেশ্বর জুড়ে। অনুমতি রয়েছে, ম্যাজিস্ট্রেট দাবি করছেন, কিন্তু তারপরেও তার গাড়ি আটকে রাখা হয়েছে। যখন আমরা ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে প্রশ্ন করি, ম্যাজিস্ট্রেট কিন্তু একটা কথা বলেন যে আমি বিষয় বলতে পারবো না। শোনাবো সায়ন্ত ম্যাজিস্ট্রেট ঠিক কি বলেছিলেন তোমার সঙ্গে কথার সময়, শোনাবো দর্শকদের। না, কোনো নিয়ম অনুসারে তিনি যদি এখানের ভোটার হন তিনি ঢুকতে পারেন। তিনি যদি এখানের ভোটার হন সেক্ষেত্রে ঢুকতে পারবেন, বা তিনি যদি কোনো ইলেকশন এজেন্ট হন, ইসিআই যা গাইডলাইন সেখানে বলা আছে যে তিনি যদি ইলেকশন এজেন্ট হন সেক্ষেত্রে তিনি ঢুকতে পারবেন। কিন্তু যারা অ্যাসেম্বলি ইনচার্জে থাকে সেই তথ্য তো ইলেকশন কমিশনে জানানো হয় যে ইনি ইলেকশনের দায়িত্বে রয়েছেন ওই অ্যাসেম্বলির ইনচার্জ, তাহলে তিনি কেন যেতে পারবেন না? এবারে আমি একটু কি নিয়ম একটু এআরও ম্যাডামের সাথে কথা বলি। স্পষ্ট নয় আপনার কাছে? আমি এআরও ম্যাডামের সাথে কথা বলি। নিয়মটা আপনার কাছে স্পষ্ট নয়? আমি এআরও ম্যাডামের সাথে কথা বলি। স্পষ্ট নয়, তাই তো? না, বলছি অনুমতি তো দেওয়া রয়েছে। আপনি সেক্টর ম্যাজিস্ট্রেট